আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মনিটরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস। এখন থেকে আমাদের শোরুমগুলোতে এই অ্যান্ড্রয়েড ডিভাইসটাই আমরা ইউজ করব। আমাদের পজের যে অপারেটিং কাজটা করতাম আমরা, এই অপারেটিংটা করার জন্য এই পজটা ইউজ করা হবে, অ্যান্ড্রয়েড পজ। অ্যাজ পার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন এখন থেকে এই পজটাই নতুন আউটলেট এবং পুরাতন আউটলেটে যদি প্রয়োজন হয় আপনার প্রোভাইড করা হবে। অ্যান্ড্রয়েড পজটা ইউজ করার ক্ষেত্রে কিছু বিষয় উল্লেখযোগ্য, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে, যখন আমরা একটা নতুন আউটলেট শুরু করতেছি, ফিক্সড অ্যাসেট নেওয়ার সময় আমরা ফিক্সড অ্যাসেটের সাথে অ্যান্ড্রয়েড পজটা ডিআরের মাধ্যমে স্টোর থেকে রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা নিয়ে নিব। আপনি অ্যান্ড্রয়েড পজ হাতে পাওয়ার পর অ্যান্ড্রয়েড পজটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা জিমেল আইডি ওপেন করতে হবে। বিকজ অফ আপনারা জানেন এই যে পজের বিষয়ে আপনার সাথে শেয়ার করতেছি, এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। আমরা আগে যে অপারেটিং সিস্টেমে ছিলাম মাইক্রোসফটের, ওই মাইক্রোসফটের অ্যাকাউন্ট অপারেটিং সিস্টেম থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আপনি যখন আপনার হাতের মোবাইলটা যেমন ইউজ করতেছেন, ঠিক আপনি প্রত্যেকটা ফিচার এমনভাবেই পাবেন। সেক্ষেত্রে প্লে স্টোরটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ভীষণ আপনার শোরুমের সবকোড @gmail.com। এটা অ্যাক্টিভ করার পর আপনার প্লে স্টোরটা এই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্টিভ করে নেবেন। প্লে স্টোর থেকে আপনার ইম্পর্টেন্ট কিছু অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্রথমত হচ্ছে আলফা পজ। আমাদের শোরুমের বিলের কার্যক্রম, ইনভয়েস, ডিআর, ডিও, টিআই, টিও, এই প্রসেসগুলো করার জন্য আলফা পজটা আপনাকে প্লে স্টোর থেকে নিয়ে নিতে হবে। সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা অফিসিয়ালি হোয়াটসঅ্যাপের অ্যাপটা ইউজ করি, এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নিয়ে নিতে হবে। WPS অফিস, নন মুভিং রিপোর্ট মেনটেন করার জন্য আমাদের এক্সেল যেটা ইউজ করার দরকার হয়, আপনি WPS অফিসের মাধ্যমে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। এনিডেক্স, আপনার শোরুমের ডিভাইসে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটিসের ইস্যু থাকে, আপনি এনিডেক্সের মাধ্যমে আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। এখন আসেন এই অ্যাপসগুলা ডিটেলসে ইউজের বিষয়ে একটু কথা বলবো। এর আগে হায়ার পারচেস এবং ওয়েব মেইল, হায়ার পারচেস যেটা আমরা ইউজ করি, এই হায়ার পারচেসের জন্য আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার এসপি সফটওয়্যারের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। সেকেন্ড হচ্ছে মেইল, আমরা এই ডিভাইসে আমাদের ওয়েব মেইলটা ইউজ করব। আপনারা জানেন ওয়েব মেইল কীভাবে ইউজ করতে হয়, ইতিমধ্যে ইউজ করার অভিজ্ঞতা আপনাদের রয়েছে। এখন আসেন আলফা পোস্টটা আমরা কিভাবে ইউজ করব। আলফা পোস্টটা ইউজ করার ক্ষেত্রে এরিয়া ম্যানেজারের মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই ফিচারটা আপনি পাবেন। এই ফিচারের মাধ্যমে আপনি দেখতেছেন ইনভয়েস, ডিও, ডিআর, টিও, টিআই অ্যান্ড আদার্স, চেক স্টক, আপনি স্টকটা চেক করতে পারবেন। এখন আসেন এন্ট্রি, আপনি এন্ট্রি অপশনে এক্সপেন্স এন্ট্রি করতে পারবেন, ডিপোজিট এন্ট্রি করতে পারবেন, স্পেশাল ডিসকাউন্ট এন্ট্রি করতে পারবেন। এখন আসেন আপনাদেরকে ইনভয়েস সম্পর্কে একটু শেয়ার করি। আপনি একটা ইনভয়েস করতে চাচ্ছেন, প্রথমত ইনভয়েস করার ক্ষেত্রে আপনি দেখেন সার্চ বারের পাশে আপনারা মাউসের যে পার্টটা এখানে দেখতেছেন যে একটা বারকোড স্ক্যানারের মতো অপশন আছে।
এটা অনেক ক্ষেত্রে এনেবল করা থাকে, মানে অ্যাক্টিভ করা থাকে। অ্যাক্টিভ করা থাকলে আপনার যেটা হবে, অ্যাক্টিভ করা মানে হচ্ছে আপনি স্ক্যান করে বারকোড নেওয়ার, কিন্তু এখন কিন্তু আমাদের এখানে স্ক্যান করে বারকোড নেওয়ার অপশন নাই। সেক্ষেত্রে এটাকে আপনি এনেবল করে দিবেন, মানে ইনঅ্যাক্টিভ করে দিবেন। ইনঅ্যাক্টিভ করে দিয়ে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? ধরেন আমি একটা ফ্রিজ বিল করতে চাচ্ছি, ফ্রিজ সার্চ করলাম, আমি সার্চে ক্লিক করলাম, দেন আমার এই ফ্রিজগুলো আসলো। কোন ফ্রিজটা আপনি এখন সেল করছেন, ধরেন 196 লিটারের প্রোডাক্ট সেল করছেন, ওকে ডান। আপনি কিন্তু আইটেম নেম এবং আইটেম কোড দুটা দিয়েই কিন্তু আপনি সার্চ করতে পারবেন। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে প্রসেস অর্ডার, আপনি প্রসেস অর্ডার প্রসেস করলেন, দেন রিভিউ অ্যান্ড পেমেন্ট, আপনি একটু চেক করে দেখেন সব ঠিক আছে কিনা আপনার রিভিউ অ্যান্ড পেমেন্টের অপশনটা, দেন ক্লিক করেন। দেন ক্লিক করার পর পেমেন্টের অপশনটা আসবে। এখন আপনি পেমেন্টটার যাওয়ার আগে কাস্টমার ইনফরমেশনটা অবশ্যই এনশিওর করতে হবে। কাস্টমার ইনফরমেশনে মোবাইল নাম্বার, কাস্টমার নেম, ইভেন সেন্ড SMS টু দিস কাস্টমার, আপনি এটাকে এনেবল করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন, সেভ করে দিবেন। এখন আসেন অ্যামাউন্ট। ক্যাশটা সিলেক্ট করলে আপনি ক্যাশের অ্যামাউন্টটা এখানে বসাবেন, 39,100 টাকা। অ্যাড করে দিবেন, সেভ ইনভয়েস। আপনি যদি ক্যাশে বিল করতে চান তাহলে প্রসেস ডান। এখন সেকেন্ড অপশন হচ্ছে আমি এসপিতে বিল করতে চাচ্ছি, আপনি একটা এসপিতে ইনভয়েস করতে চাচ্ছেন, ওকে। নেক্সট হচ্ছে এসপিতে আমরা ইনভয়েসটা কীভাবে করব। এসপিতে ইনভয়েস করার ক্ষেত্রে উপরে দেখতেছেন মাউসের কর্নারটায় দেখতেছেন ডিসকাউন্ট, ডিসকাউন্টের অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনি 5টা 5 দিবেন। 5টা 5 দিয়ে সার্চ করলে এখানে আসতেছে হচ্ছে অ্যাড, আপনি অ্যাড করে নেবেন। দেন প্রসেস অর্ডার, সেম কন্ডিশন। এখন আসেন পেমেন্টের অপশনে। পেমেন্টের অপশনে আপনি যেহেতু এটা এসপিতে বিল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডাউন পেমেন্টের যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা আপনি ক্যাশ অপশনে বসাবেন, এমনকি অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পর আপনার এসপি, এই যে এসপিতে ক্লিক করবেন, এসপির অপশনটা আপনি এখানে এন্ট্রি করবেন। এসপির ইনভয়েসের প্রসেস ডান। আমরা আপনার সাথে শেয়ার করলাম কিভাবে আপনি একটা ক্যাশে বিল করবেন এবং আপনি কিভাবে এসপিতে বিল করবেন। ডিওডিআর এতক্ষণ শেয়ার করলাম ইনভয়েস, এখন হচ্ছে ডিও এবং হচ্ছে ডিআর। আপনি কিভাবে ডেলিভারি অর্ডার ডিও এমনকি হচ্ছে ডিআরটা কিভাবে আপনি করবেন। ডিও ডিআরের একটা অপশন এখানে দেখতেছেন, আপনি এটা ক্লিক করে দিবেন। যদি আপনার ডিওর প্রয়োজন হয় ডিও অপশনে ক্লিক করবেন, ডিআর অপশনে ডিআর প্রয়োজন হলে ডিআর অপশনে ক্লিক করবেন। দেন করে নেবেন। আপনি আপনার সুবিধা অনুপাতে যেটা প্রয়োজন ওই জিনিসটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ইভেন এইখানে আপনি দেখতেছেন বারকোডের একটা অপশন দেখতেছেন, এটা এখানে কিন্তু এনেবল এবং কি ডিসেবলের একটা বিষয় আছে। এটা এখন অ্যাক্টিভ আছে, কিন্তু আপনি এটাকে এনেবল করে ফেলবেন, ডিসেবল করে ফেলবেন। টিইউটিআই এর ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সেম, আপনারা টিইউটিআই সম্পর্কে জানেন, আগে টিইউটা করে নিতে হয়, দেন হচ্ছে আপনি টিআই করতে পারবেন। অপশনটা এমন আসবে, আপনার এই যে কর্নারে আপনি দেখতেছেন টিইউ এবং কি হচ্ছে টিআই এর অপশন। টিইউ এবং টিআই করার ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনার যে ডিপো থেকে প্রোডাক্টটা আসবে আপনি ডিপোটা সিলেক্ট করে নিতে হবে, দেন প্রসেসটা আপনি অ্যাজ পার প্রসিডিউর অনুপাতে করতে পারবেন। থ্যাংক ইউ। আদার্সের মধ্যে কিছু অপশন আছে এখানে। আদার্সের মধ্যে এই ড্যামেজ এন্ট্রি আপনি এখান থেকে ড্যামেজ এন্ট্রি দিতে পারবেন।
স্টক চেক, আপনি এখান থেকে আপনার স্টকটা চেক করতে পারবেন যে কোন এরিয়াতে আপনার শোরুমের প্রোডাক্ট কি প্রোডাক্ট আছে এবং কোনটা কয় পিস আছে, কত কোয়ান্টিটি আছে, এটা আপনি স্টক চেকের এই অপশন থেকে আপনার স্টকটাকে চেক করে নিতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনারা এই পজটা ইউজ করার ক্ষেত্রে এখন হয়তোবা কিছু সাপোর্ট পাচ্ছেন না, তবে টুডে অর টুমোরো ডে টু ডে এই পজটাকে আরও বেশি হেলদি করা হচ্ছে, অ্যাক্টিভ করা হচ্ছে। যে জিনিসগুলো আপনি এখন পাচ্ছেন না এইগুলা আগামীতে 100% আপনি অ্যান্ড্রয়েড পজে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। এ ছিল আলফা পজের ইনফরমেশন। হোয়াটসঅ্যাপ এবং কি হচ্ছে WPS কীভাবে ইউজ করতে হয়, আমার বিশ্বাস এই বিষয়টা নিয়ে আপনাকে তেমন কিছু বলার নাই, আপনারা জানেন, স্মার্ট পারসন আপনারা সবাই জানেন কীভাবে এটা ইউজ করতে হয়। কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আমরা হায়ার পারচেজের যে সফটওয়্যারটা দিচ্ছি এইটা আপনি কিভাবে ইউজ করবেন। আপনি প্রথমত গুগল ক্রোমে যাবেন, গিয়ে আপনার লগ ইন করতে হবে। এই লিঙ্কটা, যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা আমি শেয়ার করতেছি, এই লিঙ্কটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। এই লিঙ্কটা দিয়ে আপনার সাইন ইন করতে হবে, দেন আপনি এরকম একটা ফিচারের পজটা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ড্যাশবোর্ড, হায়ার পারচেজ, SPS ইনফরমেশন এবং কি হচ্ছে মান্থলি কালেকশন। মান্থলি কালেকশন, আপনি মান্থলি কালেকশনটা আমরা যেভাবে নেই, একটা প্রোডাক্ট সেলস করার ক্ষেত্রে আমরা এসপিতে যেই ইনফরমেশনগুলো এন্ট্রি করতে হয় এই হচ্ছে SPS ইনফরমেশন। এখানে ক্লিক করলে এই যে আপনি ডাটাটা পাচ্ছেন, কাস্টমার ইনফরমেশন, ফার্স্ট গ্র্যান্টর ইনফরমেশন, সেকেন্ড গ্র্যান্টর ইনফরমেশন, এই জিনিসগুলা, এই তথ্যগুলা আপনাকে দিয়ে দিতে হবে অ্যাজ ইট ইজ ফরম্যাট ওয়াইজ। আপনারা জানেন কীভাবে এগুলো দিতে হয়, কারণ আপনারা এগুলো আগে ইউজ করছেন। বাট ফিচারটা এমন থাকবে, ফিচারটা এমন থাকবে। এখন সেকেন্ড স্টেজ হচ্ছে মান্থলি কালেকশন। কাস্টমার কালেকশন দিতে চাইলে আপনার প্রসেসটা কি? প্রসেস হচ্ছে মান্থলি কালেকশন। মান্থলি কালেকশনের পর এই যে কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশনে আপনার ক্লিক করতে হবে। এই যে ওই আউটলেটের এসপির নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করলাম, আমি সিলেক্ট করলাম 8 নম্বর অ্যাকাউন্ট। এই যে লোড, ক্লিক করেন লোডে, ওকে ফাইন, আসলো। আসার পর এই যে কাস্টমার কত টাকা ডিউ আছে ডিটেলসটা চলে আসলো। এখন কাস্টমার কত টাকা দিতে যাচ্ছে, ওনার এরিয়ার, টোটাল ডিউ, টোটাল পে, কালেকশন ডেট, আপনি কত টাকা রিসিভ করতেছেন, রিসিভ নাম্বার সহকারে আপনি এখানে এন্ট্রি দিয়ে সাবমিট করলে আপনার প্রসিডিউর ডান। এ হচ্ছে আপনার হায়ার পারচেসের যে সফটওয়্যারটা আমরা এতদিন আমাদের অ্যান্ড্রয়েড পজে অ্যাক্টিভ করতে পারি নাই। এই অ্যান্ড্রয়েড পজে হায়ার পারচেসের এই লিঙ্কটা আপনি পাবেন। এই লিঙ্কের মাধ্যমে হায়ার পারচেসের যেই অ্যাক্টিভিটিসগুলো, ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি ইনশাল্লাহ এখানে করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ওয়েব মেল। এই ওয়েব মেল সম্পর্কে নতুনভাবে কিছু বলার নাই, এটা সম্পর্কে আপনারা জানেন। এই ওয়েব মেলটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। অফিসিয়ালি মেল কমিউনিকেশনের জন্য আপনার এই ওয়েব মেলটা মোস্ট ইম্পর্টেন্ট। এই বিষয়গুলা পজটা ইউজ করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইস্যু ছিল। এর মধ্যেও যদি কোনো ইস্যু আপনার বুঝতে বা কোনো প্রবলেমেটিক ইস্যু হয়, আপনি MIS ডিপার্টমেন্টের সাথে, আমাদের আতিয়ার স্যারের সাথে শেয়ার করবেন, কথা বলবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।